বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও এর প্রভাব পড়েনি পণ্যের দামে। চাঁদা দিতে না হওয়ায় তাদের লাভের পরিমাণ বেড়েছে। দাম না কমার জন্য বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর ছাত্ররা যতদিন বাজারে সক্রিয় ছিল ততদিন দামে কিছুটা প্রভাব পড়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর অস্থায়ী কৃষি মার্কেট। 1 বছর আগে মূল মার্কেট আগুনে পুড়ে যাওয়ায় এই অস্থায়ী বাজার তৈরি হয়। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের 300 টাকা করে চাঁদা দিতে হলেও এখন দিতে হয় না। দৈনিক চাঁদা দিতে হয়, অন্তর চাঁদাটা দিতে হয় না। এখন তো মুক্ত মনে ব্যবসা করা যায় আর কি। মুক্ত মন বুঝেন, একদম ওপেন। এখন মোটামুটি আপাতত দেওয়া লাগতেছে না, বন্ধ আছে না। আগে আপনার এই দোকান ভাড়া নিত 250-300 টাকা প্রতিদিন দোকান ভাড়া নিত, এখন আর সেটা নাই। তবে জিনিসপত্রের দামে এর কোনো প্রভাব পড়েনি। এখন মালের দাম বেশি, বর্ষাকাল তো দেখেন না, বৃষ্টির কোনো সময় নাই, মানে সকাল নাই, বিকাল নাই, রাত নাই, বৃষ্টি আসে। মানে বর্ষাকাল, মালের আমদানি কম। 5 আগস্টের পরে 5 দিন বা 7 দিন ভালো ছিল, ঠিক আছে, যখন ছাত্ররা ছিল তখন ভালো ছিল, এখন কিন্তু আবার সেই রকমই হয়ে গেছে। ইলিশের ভরা মৌসুমে রপ্তানি না হলেও দাম না কমার জন্য নদীতে ইলিশ কম পাওয়াকে দায়ী করলেন মাছ বিক্রেতারা। শুধু এক্সাম্পল দিই যে আমরা ইলিশ মাছের কথা অনেক শুনলাম, ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হয়েছে বা এই ধরনের কোনো কিছু, বাট আলটিমেটলি তো ইলিশ মাছের দাম তো কমে নাই। এখনও তো আপনার 1800-2000 টাকার উপরে আমাদের কিনতে হচ্ছে। নদীতে মাছ হইলে দাম অটোমেটিক কমে যায়। গণ অভ্যুত্থানের প্রভাব পণ্যমূল্যে না পড়ায় হতাশ সাধারণ মানুষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।